হ্যালো, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা CapCut এর বেসিক যে টুলগুলো আছে এইগুলা সেরে ফেলবো। তো যারা মোবাইল দিয়ে এডিট করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল। চলেন শুরু করি। প্রথমত আমরা CapCut এ চলে যাব। তো CapCut এ আসলে আমরা যে হোম পেজে পাবো এডিট, টেমপ্লেট, লাইব্রেরি এবং আমার একটা প্রোফাইল পাবো। এখান থেকে ফটো এডিট পাবো, CapCut, অটো এইগুলা পেয়ে যাবো সবকিছুই। তবে আমাদের যেটা লক্ষ্য নিউ প্রজেক্ট এবং আমাদের লাইব্রেরিতে চলে যাব। লাইব্রেরিতে আসলে আমরা অনেকগুলা টেমপ্লেট পাবো যেখানে আমাদের এডিট করতে সহজ হবে। তো আমরা একটা ডিফল্ট ভাবে এইটা আর এটা সিলেক্ট করে নিচ্ছি। দুটাকে সিলেক্ট করে আমরা অ্যাড করে নিব যেহেতু আমাদের এডিটটা করব। দেন কিছুক্ষণের ভিতরে লোড নিয়ে আমাদের টেমপ্লেটটা চলে আসছে। এখন দেখেন আমাদের যখন নিউ প্রজেক্টে আসলাম এখানে কিন্তু আমাদের বলতেছে একটা অ্যাড অডিও, যেহেতু আমাদের অডিও দরকার নেই। এখানে ক্লিপটা এখানে বলতেছে যে আমরা যখন এটা মিউট করে দিলাম এখন আর আওয়াজ শোনা যাবে না। চাইলে এখান থেকে আমরা একটা কভার সিলেক্ট করতে পারি যেটা আসলে যখন আমরা এক্সপোর্ট দেব তখনের জন্য এটা আমাদের এখানে ওপেন এবং এখান থেকে আবার স্টপ করতে পারবো। এখন দেখেন আমাদের এইখানে যেগুলো আছে, প্রথম আছে ব্যাকগ্রাউন্ড স্টিকার, অ্যাডজাস্ট, ফিল্টার, রেশিওটা আছে এবং ক্যাপশন আছে, ইফেক্ট আছে, ওভারলে আছে, টেক্সট আছে, অডিও আছে, এডিট আছে। আমরা এডিটে ক্লিক করলে একটা সিলেক্ট হবে। দেন আমাদের প্রজেক্টটা সিলেক্ট হলে আমরা চাইলে স্প্লিট করতে পারি, অ্যানিমেশন করতে পারি এবং ইফেক্ট, ডিলেট এবং নয়েজ আছে এবং ভলিউম, ট্রান্সফর্ম, অ্যাডজাস্ট, ভিডিও কোয়ালিটি, ফিল্টার্স, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওভারলে, বেসিক, মার্কস, ডুপ্লিকেট, রিপ্লেস, অডিও, মোশন, স্টাপলাইজ, অপাসিটি, রিভার্স, ফেজ, নয়েজ ক্যান্সেলেশন, অডিও, ইফেক্ট এবং বেসিক। এইগুলার ভিতরে এখন যদি আমরা একটু কাজ দেখাই, প্রথমত আমরা যখন সিলেক্ট করলাম একটু সামনে আসলে এটা চাইলে আমরা স্প্লিট করতে পারি। স্প্লিট করে এখন এটা যদি আবার সিলেক্ট করি, সিলেক্ট করে দেখবো যে আমাদের স্প্লিট আছে। স্প্লিট থেকে আমরা নর্মালে ক্লিক করে চাইলে আমরা 5 গুণ স্পিড বাড়িয়ে এটা কমাতে পারি। চাইলে আমরা এখান থেকে স্লো করতে পারি অনেক। এরপর আমরা ক্রপ পাবো। ক্রপ থেকে আমরা চাইলে যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারি বা কাস্টমলি এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে স্পিডটা দিতে পারি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যেটা এটা আমাদের দরকার নেই। আমরা চাইলে এখান থেকে অডিও দিতে পারি। আমি আগেই বললাম অডিওর ভিতরে আপনি কপিরাইট দেখতে পারবেন, সাউন্ড পাবেন। সাউন্ড থেকে সরাসরি আপনি ফাইল থেকে দিতে পারেন। এই যে আপনার এখান থেকে ফাইল থেকে আপনি ব্যবহার করতে পারেন এবং এখান থেকে কপিরাইট চেক করতে পারেন। সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন টিকটক ইসের জন্য, অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এবং এইখান থেকে পাবেন আপনার টেক্সট টু অডিও পাবেন যেটা আপনার দরকার নেই এবং এইখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন। ভয়েস দেওয়ার জন্য আপনি এটা অ্যালাউ করে নেবেন। দেন এখানে বলতে পারেন সাউন্ড শুরু হবে। দেখেন আপনি যদি এখন এটা ওপেন করেন, এটা যেহেতু ক্লোজ আছে ওপেন করেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো এইভাবে আপনি স্পষ্ট দিতে পারেন। এরপরে আপনার যে ব্যাকে আসবেন, ব্যাকে আসলে এখানে সিলেক্ট করে দেন অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। অ্যানিমেশন ব্যবহার করার জন্য আপনার যেটা করতে হবে, চাইলে এখানে একটু স্প্লিট করে শর্টলি আমি একটু জায়গা যদি নেই, এই জায়গাকে আমি সিলেক্ট করে যদি বলি তোমার প্রথমে ইন কিভাবে হবা, আমি দেখালাম যে কোনো একটা ইন হলে এরম হবে এবং আবার এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি কম্বো ব্যবহার করতে পারেন। আউট দিয়ে দিতেছি আমি একটা, আউট এইভাবে হবে এবং এখান থেকে কম্বো ব্যবহার করতে পারেন সারা ভিডিওতে। মাঝে দেখেন যে এইভাবে আসবে এবং আমি যদি ভিডিওটি ওপেন করি, দেখেন ভিডিওটি ওপেন করলে আমাদের অ্যানিমেশনটা চলে আসবে। আমরা চাইলে এখান থেকে ট্রানজিশন ব্যবহার করতে পারি। দেখেন অনেক ট্রানজিশন পাবেন এখান থেকে, যে কোনো একটা আমি ব্যবহার করে দিতেছি। যে দেখেন এখান থেকে একটা আলাদা একটা ফ্ল্যাশ মারবে, ওই ফিতে একটা ফ্ল্যাশ মেরে এখন চলে আসবে। এখন আপনার যেটা করতে পারেন টেক্সট ব্যবহার করতে পারেন। আপনি টেক্সটের ভিতরে অ্যাড টেক্সট করে অনেক কিছু পেয়ে যাবেন, স্টিকার পেয়ে যাবেন। এখান থেকে চাইলে স্টিকার ব্যবহার করতে পারেন। এখানে আপনি লিখতে পারেন হ্যালো, দেন হ্যালো থেকে স্টাইল করতে পারেন, ইফেক্ট করতে পারেন, অ্যানিমেশন করতে পারেন এবং বাবল করতে পারেন। নিচে ব্যাকগ্রাউন্ড সরাসরি পেয়ে যাবেন। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন বা অ্যানিমেশন দিতে পারেন যে কেমন হবে, চাইলে এইভাবে অ্যানিমেশনও দিতে পারেন। চাইলে আপনি টেক্সটের ইফেক্টটা চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন বা নিজে ইফেক্ট তৈরি করে নিতে পারেন। এখান থেকে অনেক ইফেক্ট পেয়ে যাবেন। চাইলে আপনি স্টাইল থেকে নিজেই তৈরি করতে পারেন। দেখেন এখানে একটা গ্লো আছে বা নিচে যেটা ব্ল্যাক দেখা যাইতেছে ওইটা চাইলে আপনি এই যে একটু বড় করে দেই, তারপরে দেখেন আপনি চাইলে এখান থেকে শ্যাডো দিতে পারেন। স্টক কালারটা যদি দেন, দেখেন স্টকটা হলুদ দিয়ে আমরা যদি বাড়াই দিই, স্টক মানে পুরো টেক্সটের বাইরে দিয়ে চলে যাবে এবং আপনার যদি গ্লো দেন মানে ভিডিওর উপর থেকে একটা গ্লো সিস্টেম করা যাবে।
কিন্তু এটা প্রো দেখে আমরা নান করে রাখছি। এখন ব্যাকগ্রাউন্ড শ্যাডো, এই যে আপনার শ্যাডো নিচে যেটা দেখতেছেন এই শ্যাডো চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন। দেখেন শ্যাডো চাইলে নিচেরটা কন্ট্রোল করতে পারেন, ব্লার করতে পারেন। এটা হচ্ছে শ্যাডো, আপনি চাইলে এখান থেকে বড়ও করতে পারেন। এখন আসেন ক্রাপের কাজটা হচ্ছে কি, এখান থেকে আপনি ব্যাকা করতে পারেন এবং এটা নান করতে পারেন। এখন এইখান থেকে আপনি ঘোরাইতে পারেন, এই যে দেখেন নিস্পিতে আসবে। আবার যে আমরা যেহেতু হরিজন্টাল ভার্টিক্যাল এইগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন এবং বোল্ড এখান থেকে ইটালিক করতে পারেন, বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এখান থেকে আপনি ডাইরেক্ট আপার কেস করে দিতে পারেন। এইটা হচ্ছে টেক্সটের কাজ। অ্যানিমেশন তো আপনারা দেখলেনই, যে কোনো একটা অ্যানিমেশন করতে পারেন। এখান থেকে আবার ফন্ট সাইজটা আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। দেখেন ফন্ট চেঞ্জ করলে আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন যে আমাদের টেক্সট গেল, এখন টেক্সটের পরে আমাদের যেটা কাজ আসবে, এখানে বেসিক থেকে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। পজিশন চেঞ্জ করতে পারি, দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা স্কেল মানে জুম করতে পারি, জুম আউট করতে পারি, রোটেট 4 মুরাদে ঘোরাতে পারি।